হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দ্য সেকেন্ড কামিং কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম তা প্রায় সামনেই এসে গেছে। তো তোমরা যদি ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমে এমসিকিউটাই কি বলেছে, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই, অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটি কার লেখা? কিটসের লেখা, নাকি ইয়েটসের লেখা, নাকি ওয়ার্ডসওয়ার্থের লেখা, নাকি সরোজিনী নাইডুর লেখা? তো তোমরা জানো যে দ্য সেকেন্ড কামিং কবিতাটি লিখেছেন W.B. ইয়েটস, অর্থাৎ বি হলো এখানে রাইট আনসার। দুইয়েরটা বলেছে দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন, অর্থাৎ সেকেন্ড কামিং লেখা হয়েছিল কত সালে? 1815, 1819, 1915, 1919। তাহলে এখানে রাইট আনসার হবে 1919। তিনেরটাই বলেছে দ্য সেকেন্ড কামিং ইজ এ, সেকেন্ড কামিং হলো একটি রোম্যান্টিক পোয়েম, ভিক্টোরিয়ান পোয়েম, মডার্ন পোয়েম, নাকি ইন্ডিয়ান পোয়েম? তাহলে এখানে রাইট আনসার হবে মডার্ন পোয়েম, অর্থাৎ একটি আধুনিক কবিতা। তারপরে দেখো চারেরটাই কি বলেছে, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ইমেজ অফ এ বার্ড, অর্থাৎ কবিতাটি একটি পাখির ইমেজ দিয়ে শুরু হয়। দ্য নেম অফ দ্য বার্ড ইজ, সেই পাখিটির নাম হলো ফ্যালকন, ফ্যালকনার, জায়ার, নাকি ডেজার্ট বার্ড? তাহলে তোমরা জানো যে পাখিটি হলো ফ্যালকন। পাঁচেরটাই কি বলেছি, ইন দ্য পোয়েম জায়ার ডিনোটস, এই কবিতায় জায়ার বলতে কি বোঝানো হয়েছে? এ সার্কুলার মোশন, এটাও ঠিক। কনসেপ্ট স্পাইরাল রিপ্রেজেন্টিং দ্য এসেন্সিয়াল হিস্টোরিক্যাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফোর্সেস অফারিং ট্রানজিশনস ইন্টু নিউ ওয়ার্ল্ড, এই অপশনটাও কারেক্ট। তিনেতে বলেছে এ সিভিলাইজেশন হ্যাজ রিচ ইটস ফুলেস্ট অ্যাচিভমেন্ট, এই অপশনটাও কারেক্ট। চারেতে বলেছে ইয়েটস বিলিভড ইন আ কমপ্লিকেটেড চেন অফ ইভেন্টস টু ডু উইথ জায়ার্স, এই অপশনটাও ঠিক। অর্থাৎ এখানে চারটে অপশনে ঠিক, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 1, 2, 3, 4 অল দ্য অপশনস আর রাইট। তারপরে দেখো ছয়েরটাই কি বলেছে, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল কিসে? দ্য ডায়াল, দ্য নেশন, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তাহলে আমরা এখানে রাইট আনসার হয়ে যাবে কি আমাদের? দ্য ডায়াল, দ্য ডায়ালে কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল, ভালো করে মনে রেখো। সাতেরটাই বলেছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পোয়েম ফার্স্ট পাবলিশড, কোন সালে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল? 1919, 1920, 1921, নাকি 1819? তাহলে এখানে রাইট আনসার হবে 1920 সালে। 1920 সালে প্রথম কবিতাটি পাবলিশড হয়েছিল। তারপরে কি বলেছে দেখো, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং রেফার্স টু দ্য অ্যারাইভাল অফ, সেকেন্ড কামিং টাইটেল এর মধ্য দিয়ে কার আগমনের কথা বলা হচ্ছে? লর্ড কৃষ্ণার, নাকি জিসাস ক্রাইস্টের, নাকি লর্ড বুদ্ধা, নাকি স্পিরিটাস মুন্ডি? আমরা জানি এখানে সেকেন্ড কামিং বলতে জিসাস ক্রাইস্টের সেকেন্ড কামিংকে বোঝানো হচ্ছে। তারপরটা বলেছে দ্য পোয়েম ইজ রিটেন ইন, কবিতাটি লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে, নাকি ফ্রি ভার্সে, নাকি ওটাভা রায়মাতে, নাকি সনেট ফর্মে? তাহলে এখানে রাইট আনসার হবে ব্ল্যাঙ্ক ভার্সে, কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তারপরে বলেছে ইন হুইচ কালেকশন অফ পোয়েমস অফ ইয়েটস ওয়াজ দ্য পোয়েম ফার্স্ট ইনক্লুডেড, ইয়েটসের কোন কবিতার সংকলনে এই কবিতাটিকে প্রথম সংকলিত বা সংযোজিত করা হয়েছিল? অপশন এ আছে এ ভিশন, বি এতে আছে দ্য টাওয়ার, সি এতে আছে মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার, এবং ডি এতে আছে দ্য উইন্ডিং স্টেয়ার। তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার। ভালো করে এটাও মনে রাখবে। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটি সত্য? মোস্ট অফ ইয়েটসেস পোয়েমস ট্রাই টু চিজেল দ্য ইয়েটসিয়ান gestalt in terms of personal utterance, এটাও ট্রু। Throughout his life he had struggled to build one type of gestalt, telescoping his ideals and art into a harmonious whole, এটাও রাইট। Yeats believed that history is cyclical, এটাও রাইট। অর্থাৎ এখানে ডি এরটা হবে কারেক্ট অপশন, অল অফ দিজ আর ট্রু। 12টা কি বলেছে দেখো, দ্য সেকেন্ড কামিং ডিলস উইথ, সেকেন্ড কামিং কবিতাটা কি নিয়ে? ক্রাইস্টস প্রফেসি অফ দ্য সেকেন্ড অ্যারাইভাল ইন ম্যাথু বুক 24, এটা কারেক্ট, এটাও কারেক্ট। বিয়েতে বলেছে সেন্ট জনস পোর্ট্রায়াল অফ দ্য বিস্ট অফ দ্য অ্যাপোক্যালিপস ইন রেভেলেশনস, এটাও কারেক্ট। অর্থাৎ এখানে তাহলে রাইট অপশন হয়ে যাবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং কবিতাটি ইলাস্ট্রেটস কিটসেস ভিশন অফ হিস্ট্রি, কিটসের যে ইতিহাস সম্পর্কে ধারণা সেটাকে ইলাস্ট্রেট করে, এটা সত্যি।
প্রেডিক্টস দ্য অ্যারাইভাল অফ এ নিউ ডিভাস্টেটিং অ্যান্ড ডিস্ট্রাকটিভ গড, একটা নতুন ধ্বংসাত্মক ঈশ্বরের আগমন বার্তা দেয়, এটাও কারেক্ট। স্পিক্স অফ দ্য রিভার্সাল অফ খ্রিশ্চান ভ্যালুজ, যে খ্রিশ্চান মূল্যবোধ আছে তার রিভার্সে কথা বলে, এটাও কারেক্ট। অর্থাৎ এখানেও রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ অল অফ দিস। তারপরে কি বলেছে দেখো, ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড জায়ার হুইচ ইজ আ সিম্বল অফ দ্য সাইক্লিক্যাল মুভমেন্টস ইন হিস্ট্রি অরিজিনেটস ফ্রম এ, অর্থাৎ এই জায়ার শব্দটা কোথা থেকে, কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে? তাহলে বলেছে ল্যাটিন ওয়ার্ড নাকি গ্রিক ওয়ার্ড নাকি আইরিশ ওয়ার্ড নাকি ইংলিশ ওয়ার্ড। দেখো এখানে রাইট অপশন হবে বি, গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, মনে রাখবে যে জায়ার শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে। ইন দ্য পোয়েম ফ্যালকন স্ট্যান্ডস ফর, এই কবিতায় ফ্যালকন কিসের প্রতীক? ক্রিশ্চিয়ানিটি, সিভিলাইজেশন, ম্যান নাকি অল অফ দিস? দেখো এখানে সবগুলোরই প্রতীক। ফ্যালকন ক্রিশ্চিয়ানিটিরও প্রতীক, সিভিলাইজেশনেরও প্রতীক, আবার ম্যানেরও প্রতীক। তাহলে এখানে রাইট অপশন হবে ডি। থিংস ফল অ্যাপার্ট হ্যাজ বিন ইউজড বাই ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস অফ আফ্রিকান লিটারেচার, দ্য নেম অফ দ্য রাইটার ইজ। এই থিংস ফল অ্যাপার্ট এইটাকে, এই ফ্রেজটাকে ইউজ করেছেন একজন আফ্রিকান নভেলিস্ট। তো সেই নভেলিস্টের নাম কি? অপশানে বলেছে চিনুয়া আচেবে, বেন ওক্রি, ওলে সোয়েঙ্কা, নান অফ দিস। এখানে রাইট অপশন হবে চিনুয়া আচেবে। চিনুয়া আচেবে যিনি এইটা ইউজ করেছেন থিংস ফল অ্যাপার্ট এই পার্টটাকে। ইন ইজ ফার্স্ট ড্রাফট অফ দ্য পোয়েম ইয়েটস ইউজ দ্য ফ্রেজ, তার প্রথম যে তিনি ড্রাফটটা বানিয়েছিলেন, অর্থাৎ প্রথম তিনি এই যে কবিতাটা যখন লিখেছিলেন তখন তিনি কোন ফ্রেজটাকে ইউজ করেছিলেন? দ্য সেকেন্ড রিভাইভাল, দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড বার্থ, দ্য সেকেন্ড অ্যারাইভাল। এটা মনে রাখবে, এখানে রাইট আনসার হবে অপশন সি, দ্য সেকেন্ড বার্থ। এই ফ্রেজটা, অর্থাৎ কবিতাটার যদি আমরা বলি পূর্বের টাইটেল কি ছিল তখন হবে দ্য সেকেন্ড বার্থ। তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু উইথ রিগার্ড টু ইয়েটসের সেকেন্ড কামিং। ইয়েটসের সেকেন্ড কামিং কবিতা অনুযায়ী কোন কথাটা সত্য? দ্য পোয়েম ইজ ক্লাইম্যাক্টিক অফ ইয়েটসেস ভিজন অফ হিস্টোরিক্যাল সিভিলাইজেশন হুইচ ইজ টু কাম। দুইতে বলেছে দ্য পোয়েম embarks upon the biblical symbolism of the apocalypse and the second coming of Christ. It prophesies the catalysis বা cataclysmic end of an era. It explains the theory of the rise and fall of the civilization as propounded by Yeats. তাহলে দেখো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? এখানে দেখো ডি এরটা হবে রাইট অপশন, অর্থাৎ এখানে 1 2 3 4 এই সবগুলোই হচ্ছে ট্রু, অর্থাৎ ডি এরটা হবে রাইট অপশন। তারপরে দেখো 19এরটাই কি বলেছে, ইন দ্য পোয়েম দ্য ফ্যালকন, এই কবিতায় ফ্যালকনটা ক্যান হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনের কথা শুনতে পাচ্ছে, ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনের কথা শুনতে পাচ্ছে না। তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে কোনটা? বি এরটা হয়ে যাবে রাইট অপশন, অর্থাৎ ফ্যালকনের কথা সে শুনতে পাচ্ছে না। 20টায় বলেছে টার্নিং অ্যান্ড টার্নিং, হেয়ার ইট রেফার্স টু দ্য টার্নিং অফ। এখানে কার টার্নিং এর কথা বলা হচ্ছে? জায়ারের, ফ্যালকনারের, স্ফিংসের নাকি ফ্যালকনের? এখানে ফ্যালকনের কথা বলা হচ্ছে, ফ্যালকনটা কিন্তু ঘুরে চলেছে ওই জায়ারের মধ্যে। 21টায় বলেছে ইন দ্য পোয়েম ফ্যালকন ইজ টার্নিং বিকজ, এই কবিতায় ফ্যালকনটা কেন ঘুরে চলেছে না? তার কারণ ইট লাভস টু টার্ন, ঘুরতে ভালোবাসে। ইট ডাজ নট ফাইন্ড ইটস ওয়ে, তার রাস্তা খুঁজে পাচ্ছে না। ইট ইজ কমপ্লিটলি কনফিউজড, পুরোপুরি মানে কনফিউজড হয়ে পড়েছে, বিভ্রান্ত বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। ইট হ্যাজ গান ম্যাড, পাগল হয়ে গেছে। তাহলে এখানে অপশন বলেছে দেখো বোথ এ অ্যান্ড বোথ এ বা 2 আর 3 হচ্ছে ঠিক, অনলি 2 ঠিক, অনলি 3 রাইট, 1 2 3 4 অল আর রাইট। তাহলে এখানে দেখো এখানে রাইট অপশন হবে কিন্তু এইটা, অর্থাৎ 2 এবং 3 এই দুটো হবে রাইট অপশন, অর্থাৎ আমাদের রাইট অপশন হবে কোনটা? এরটা হবে রাইট অপশন, 2 and 3 এরটা হচ্ছে ঠিক। তারপরে 22টা দেখো ইন দ্য পোয়েম দ্য জায়ার ইজ, এই কবিতায় জায়ার কি? জায়ারটা কি হচ্ছে? ন্যারোয়িং, ক্রমশ সংকুচিত হচ্ছে বা সংকীর্ণ হচ্ছে, নাকি এক্সটেন্ডিং,
ক্রমশ বেড়ে চলেছে, তাহলে বি এরটা হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ ক্রমশ বেড়ে চলেছে, প্রসারিত হচ্ছে। তারপরে বলেছে দেখো 23-এরটাই বলেছে বাই অ্যানার্কি দ্য পোয়েট মিনস টু সে, অ্যানার্কি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ললেসনেস, অরাজকতা, দ্য গ্রোয়িং মার্ডারাসনেস অফ দ্য ওয়ার্ল্ড, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। এখানে হবে এ এবং বি দুটোই কারেক্ট, অর্থাৎ সি এরটা হবে রাইট আনসার। তারপরে 24, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটি সত্য? দ্য সেকেন্ড কামিং ফোটেলস দ্য কামিং অফ এ নিউ গড, এটা সত্য। ইট অ্যামালগামস ক্রাইস্টস প্রেডিকশন অফ সেকেন্ড কামিং ইন ম্যাথুস বুক 24 অ্যান্ড সেন্ট জনস ন্যারেশন অফ দ্য বিস্টস অফ দ্য অ্যাপোক্যালিপস ইন রেভেলেশনস। সিএতে বলেছে বোথ এ অ্যান্ড বি, নিদার এ অর বি। এখানে হবে দেখো বোথ এ অ্যান্ড বি, এই দুটোই হচ্ছে কারেক্ট অপশন, এ এবং বি দুটোই সঠিক উত্তর অপশন, কাজেই আমাদের সি এরটা হবে কারেক্ট অপশন, এই দুটো পয়েন্টই ঠিক। 25-এরটাই বলেছে দ্য অ্যান্টোনিম অফ ফল ইজ, ফলের অপরিজিত শব্দ কি? ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্লাইন নাকি ডিজেনারেশন? দেখো ফলের অপোজিট শব্দ হবে এখানে ইনক্রিজ, ঠিক আছে। থিংস ফল অ্যাপার্ট মিনস, থিংস ফল অ্যাপার্টের মানে কি? থিংস আর ইন্টিগ্রেটিং, এটা ঠিক। থিংস আর ইন্টিগ্রেটিং, এটা ভুল। থিংস আর মুভিং ফ্রম দ্য সেন্টার্স, এটাও ঠিক। উই আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অলমাইটি, এটাও ঠিক। তার মানে 1, 3 এবং 4 ঠিক। দেখো অপশন কোনটায় আছে? বি এতে 1, 3 এবং 4 ঠিক। তারপরে দেখো 27-এরটা থিংস ফল অ্যাপার্ট সাজেস্টস, থিংস ফল অ্যাপার্ট এই বলতে কি বোঝানো হয়েছে? এ কাইন্ড অফ সেন্ট্রিপেটাল ফোর্স, একটা কেন্দ্রমুখী ফোর্স বা গতি। এ কাইন্ড অফ সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্র অপসারী বা কেন্দ্র বিমুখ একটা ফোর্স। তাহলে এখানে অপশন হয়ে যাবে বি এরটা সেন্ট্রিফিউগাল, অর্থাৎ সব জিনিস কি হচ্ছে? কেন্দ্র থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। 28-এরটা দেখো দ্য অপোজিট অফ সেন্টার, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, তার বিপরীত শব্দ কি? পেরিফেরি, ইনসাইড, সারফেস নাকি মিডল? পেরিফেরি, পেরিফেরি মানে হচ্ছে পরিধি। ধরো এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে সেন্টার, আর এই যে চারিপাশটা এটা হচ্ছে পেরিফেরি। 29, দ্য ফ্রেজ ব্লাড ডিম টাইড ইজ এ রেফারেন্স টু, ব্লাড ডিম টাইডটা কিসের রেফারেন্স? দ্য ম্যাসাকার অফ দ্য ইনোসেন্টস বাই হেরড, এটা ঠিক। দ্য গ্রেট ফ্লাড মেনশন ইন বাইবেল, এটাও ঠিক। ইরেশনাল স্ট্রিমস অফ ব্লাড স্টেইনিং দ্য আর্থ, এটাও ঠিক, অর্থাৎ অপশন ডিটা হবে কারেক্ট অপশন, অপশন ডিটা হবে কারেক্ট অপশন, ঠিক আছে। 30-এরটা দেখো বলেছে দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ এ রেফারেন্স টু, সেরেমনি অফ ইনোসেন্স বলতে কি বোঝানো হয়েছে? দ্য সেরেমনি অফ ব্যাপটিজম, ব্যাপটিজম সেরেমনি। ব্যাপটিজমটা কি না? খ্রিস্ট ধর্মে যে দীক্ষাদান, খ্রিস্ট ধর্মে দীক্ষাদান যে উৎসব সেটাকে বলা হয় সেরেমনি অফ ব্যাপটিজম। আর কি বলেছে? আর অপশনে বলেছে দেখো দ্য সেরেমনি অফ ইগনোরেন্স, দ্য গ্র্যান্ড সেরেমনি অফ ফেয়ারওয়েল অফ ক্রাইস্ট, দ্য অ্যারাইভাল অফ স্ফিংস। এখানে রাইট অপশন কিন্তু অপশন এটাই হবে রাইট অপশন, অর্থাৎ এখানে সেরেমনি অফ ইনোসেন্স বলছে দ্য সেরেমনি অফ ব্যাপটিজমকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে 30টা আলোচনা করলাম, পরের ভিডিওতে আরও বেশ কিছু আলোচনা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।